তরঙ্গের ছবি দেখে আমরা আসলে কি বুঝি? নবম দশম শ্রেণীতে পদার্থবিজ্ঞানে তরঙ্গ অধ্যায় শুরু হয়, আর এখানেই একটা বড় মিসকনসেপশন তৈরি হয় তরঙ্গের চিত্র বা গ্রাফ নিয়ে। বইয়ের ছবিটা দেখে অনেকেই ধরে নেয় কণাগুলো এই রেখা বরাবরই চলাফেরা করে। শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে দেখা যায় কেউ বলে কণাগুলো এই রেখা ধরে চলে যাচ্ছে, কেউ আবার একেবারেই কোনো ব্যাখ্যা দিতে পারে না, শুধু তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এসব হিসাব করে দেয়। কিন্তু ভিডিওতে প্রথম চিত্রটা আসলে কি বোঝায়? আসলে এই ছবিটি তরঙ্গের এক মুহূর্তের স্ন্যাপশট মাত্র। এইটি এক্স অক্ষ বরাবর তরঙ্গের বিস্তার এবং ওয়াই অক্ষ বরাবর কণার অবস্থান দেখায়। তরঙ্গ তো আসলে একটি গতিশীল প্রক্রিয়াও, কণা একে কাঁপে, আর সেই কাঁপনের প্যাটার্ন সামনে এগিয়ে চলে। বাস্তবে কণাগুলো এক্স অক্ষ বরাবর এগোয় না, তারা কেবল ওয়াই অক্ষ বরাবর কাঁপে। অথচ আমাদের চোখে ধরা পড়ে যেন একটা ঢেউ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভিডিও শেষের দিকে দেখলে বুঝতে পারবে আদর্শ এক তরঙ্গে কণাগুলোর আসল গতি কেমন। দেখলেই পরিষ্কার হবে তরঙ্গ চললেও কণাগুলো এক জায়গায় দাঁড়িয়ে কেবল উপর নিচ করে। তাই আমাদের পরিচিত বইয়ের চিত্রটা কোনো চলমান তরঙ্গ নয়, বরং চলমান তরঙ্গের এক মুহূর্তের ছাপ। এই ছোট্ট ভুল বোঝাবুঝি অনেকের তরঙ্গ ধারণাকে ভীষণ জটিল করে তোলে। তরঙ্গকে বুঝতে হলে আগে বুঝতে হবে তরঙ্গ চলে, কণা নয়। কণা কাঁপে, চলে না।